দাজ্জালের ফিতনা যখন পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়বে, যখন অসংখ্য মানুষ তার অনুসারী হয়ে যাবে, যখন পৃথিবী অন্যায়, বিভ্রান্তি এবং ভয়ের মধ্যে ডুবে যাবে, ঠিক সেই সময় আল্লাহ মানবজাতির জন্য এক মহান সাহায্য পাঠাবেন। তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। সহিহ হাদিসে এসেছে, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। তিনি সাদা রঙের দুটি পোশাক পরিহিত থাকবেন, তার দুই হাত দুই ফেরেশতার ডানায় ধর করা থাকবে। তার চুলে এমন সতেজতা থাকবে যে মনে হবে সেখান থেকে পানির ফোঁটা ঝরছে। এটি হবে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিদর্শন। ঈসা আলাইহিস সালাম অবতরণের পর মুসলিমদের নেতা তাকে নামাজের ইমামতি করার অনুরোধ করবেন, কিন্তু তিনি বিনয়ের সঙ্গে বলবেন, না, তোমাদের মধ্য থেকেই একজন ইমাম হবেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করবেন যে তিনি নতুন শরীয়ত নিয়ে আসেননি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসরণ করবেন। এরপর ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে রওনা হবেন। দাজ্জাল যখন তাকে দেখবে তখন সে ভয় পেয়ে পালাতে শুরু করবে। সহিহ হাদিসে এসেছে, যেমন লবণ পানিতে গলে যায়, তেমনি দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে দুর্বল হয়ে পড়বে। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম তাকে ধরে ফেলবেন। হাদিস অনুযায়ী এই ঘটনা লুদ নামক স্থানের একটি ফটকের কাছে ঘটবে। সেখানেই ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের দীর্ঘ ফিতনার এখানেই সমাপ্তি ঘটবে। দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে শান্তি ফিরে আসতে শুরু করবে। মানুষ আবার সত্যের পথে ফিরে আসবে। অন্যায় ও বড় ফিতনার একটি অধ্যায় শেষ হবে। কিন্তু কিয়ামতের আলামত এখানেই শেষ নয়। এরপরও আরও বড় বড় ঘটনা ঘটবে। দাজ্জালের মৃত্যুর পর কারা পৃথিবীতে তাণ্ডব চালাবে? ইয়াজুজ ও মাজুজ কারা? কেন তাদেরকে মানবজাতির আরেকটি বড় পরীক্ষা বলা হয়? এসব নিয়ে আলোচনা করব পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। দাজ্জালের ফিতনা যখন